হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 19 নিয়ে আলোচনা করব। তো আজকে 19-এর 9-এর দাগ থেকে অঙ্কগুলোকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো আগের ক্লাসে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তোমরা যারা এখনও দেখোনি ক্লাসটা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা করবো 9-এর অঙ্কটা। ঠিক 8-এর অঙ্কটার মতনই কনসেপ্ট। 9-এর অঙ্কটা ভালো করে বুঝবে। প্রথমে ফার্স্ট পড়ে ফেলো। দেখো বলছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তো সমীকরণটা কিভাবে গঠন করব দেখো, ভালো করে বুঝবে। যে 56 একটি সংখ্যা আছে, একে দুটি ভাগে ভাগ করতে হবে। ধরে নিই একটি অংশ x, আমি ধরে নিচ্ছি যে ধরি একটি অংশ সমান x, ধরি একটি অংশ সমান হচ্ছে x, ঠিক আছে? তাহলে অপর অংশটি কত হবে? অপর অংশটি হবে তাহলে কত? টোটাল সংখ্যাটা কত? 56। তাহলে 56 থেকে x কে বাদ দেবো, তাহলে অপর অংশটা পেয়ে যাব, ঠিক আছে? এবার কি বলেছে, যে ধরো এরকম দুটো অংশ পেয়ে গেলাম, একটা অংশ x আর একটা অংশ এটা, ঠিক আছে? 56কে ভেঙে দুটো অংশ পেলাম। এবার কি বলেছে, যে প্রথম অংশের 3 গুণ শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী বলে লিখবে তোমরা। প্রথমে সমীকরণটা আমরা তৈরি করব কিভাবে দেখো, প্রশ্নানুযায়ী প্রথম একটি অংশের, মানে ধরো দুটো অংশ করেছে, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। তো বলে দিয়েছে যে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশটা আমি x ধরেছি, এর 3 গুণ মানে কত? 3x। 3 গুণ করে দিলাম x এর সঙ্গে। 3 গুণটা কার সঙ্গে সমান হবে? বলেছে দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা। দ্বিতীয় অংশের 1/3 মানে কি? এই যে দ্বিতীয় অংশ, তো এটা আছে আমার 56 মাইনাস এক্স, এর 1/3 মানে 1/3 দিয়ে গুণ করবো। 1/3 মানে কি? 1/3 বা 3 ভাগের 1 ভাগ, এটাই আমরা বুঝি। অপেক্ষা কত? 48 বেশি বলেছে, তাহলে এখানে 48 যোগ করে দেব, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের সমীকরণ গঠন। তো সমীকরণ আমরা গঠন করে ফেলেছি। এবার কি কিসের পালা? সমাধান করবার পালা। প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করে নাও। অর বা লিখবে 3x সমান হচ্ছে 56 মাইনাস এক্স বাই 3 হয়ে যাচ্ছে, প্লাস 48 হলো। অর 3x সমান, এদিকে যদি আমি ক্যালকুলেশন করি 3 লসাগু হবে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে উপরটা যা গুণ করবো সেটাই হবে 56 মাইনাস এক্স, প্লাস 3-এর সঙ্গে যদি 48 গুণ করি কত হবে? 3 4-এ, এই 3 আসছে 24-এর 4, হাতে থেকে 2, 3 4-এ 12 দিয়ে 14, 144 হলো। আচ্ছা, অর 3x সমান 56 আর 144 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 200 হয়ে যাবে। তাহলে এখানে আছে মাইনাস এক্স প্লাস 200 বাই 3। এবার কি এইরকম ধরনের জিনিস এলে কিছু নেই, মানে এখানে 1 আছে, তো কোনাকুনি আমরা গুণ করে দেবো। চলো গুণ করা যাক। 1-এর সঙ্গে এইটাকে গুণ করে যদি এরকম কোনাকুনি গুণ হবে, তাহলে মাইনাস এক্স প্লাস 200 সমান 3 3 9x হলো। অর মাইনাস এক্স মাইনাস 9x, 9x-কে এদিকে মাইনাস, আর 200-কে এদিকে পাঠিয়ে দিলে মাইনাস 200। অর কত হচ্ছে? মাইনাস 10x সমান হচ্ছে কি? মাইনাস 200। তাহলে এই পার্টটাই করছি। তাহলে এইদিকে দেখো, এই মাইনাস কেটে দিচ্ছি এদিকে, তাহলে 10x সমান কত পাচ্ছি? 200। তাহলে x সমান তাহলে কি? 200/10। একটা শূন্য কেটে দিলাম, x সমান কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। তাহলে একটি অংশ আমি কত পেয়ে যাচ্ছে? 20। তাহলে অপর অংশ কি করে পাবো? 56 থেকে 20 বাদ দিয়ে দিলে অপর অংশটা পেয়ে যাব। লেখো যে একটি অংশ হচ্ছে 20, একটি অংশ তোমার কত? 20। অপর অংশ কি করে পাবো? অপর অংশ সমান হচ্ছে 56 মাইনাস 20, তার মানে কত হবে? শূন্য বলছে 6, 2 কত? 5, 3 5, 36। দুটো উত্তর, ঠিক আছে? একটি অংশ 20 আর অপর অংশটা কত? 36। এই গেল অঙ্ক। দেখো খুব সোজা অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার মতো। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে, ঠিক আছে? চলো এর পরবর্তী অঙ্ক, যেটা হচ্ছে 10-এর অঙ্কটায় আসবে। 10-এর অঙ্কটা আসবে।
10 অঙ্কটা কি বলছে তোমরা আগে ফার্স্ট পড়ো, যে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার হচ্ছে জলের উপরে আছে। ঠিক আছে, তো দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। দণ্ডের 1/5 অংশ কাদায় আর 3/5 অংশ জলে আছে। তো আমি জানি না যে দণ্ডটির মোট কতটা দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য আমরা জানি না, তো সেই জন্য ধরে নেবো যে দণ্ডটি মোট x মিটার। ধরি দণ্ডটি মোট দৈর্ঘ্য সমান x মিটার। ঠিক আছে, দণ্ডটির মোট দৈর্ঘ্য আমি x মিটার ধরে নিলাম। তারপর কি বলেছে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এইখানটা ভালো করে পড়ো, এখানটা পড়ে পড়ে করতে হবে। বলছে দণ্ডের 1/5 অংশ কাদায় আছে, দণ্ডটার 1/5 অংশ কাদায়, তাহলে কাদায় কতটুকু আছে সেটা আমাকে বার করতে হবে। কাদায় কতটুকু আছে আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করব, তাহলে দণ্ডটি কাদায় আছে সমান, কাদায় আছে সমান মোট কত অংশ x, তার 1/3 অংশ হচ্ছে কাদায় আছে, এটাই বলেছে না 1/5 অংশ, 1/3 না 1/5 অংশ কাদায় আছে। ঠিক আছে, মোট অংশ হচ্ছে x, তার 1/5 অংশ কাদায় আছে, তার মানে কত হচ্ছে x/5 অংশ। ঠিক আছে, 1/5 অংশ। আচ্ছা, তারপরে কি বলছে 3/5 অংশ জলে আছে, তাহলে দণ্ডটি জলে আছে সমান মোট হচ্ছে x, তার 3/5 অংশ তোমার জলে আছে, তার মানে হচ্ছে 3x/5 অংশ জলে আছে। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে হবে, যে মোট জলে এবং কাদায় কতটা আছে সেটা বার করতে হবে। তো এরকম ধরে নাও, ভালো করে একটা ছবি আঁকছি তাহলে বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে একটা পুকুর, তো এরকম একটা লাঠি দণ্ড এরকম আছে। ঠিক আছে, তো এরকম আছে ধরে নাও। তো ধরো এইখানটা কাদা, এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে কাদা। ঠিক আছে, এইখানটা জল আছে, আর এই অংশটা হচ্ছে জলের উপর, কি এখানটা জলের উপরীয় ভাগটা, বুঝলে? তো আমাকে বলে দিয়েছে কি, যে কাদায় কতটা আছে, কাদায় মানে এই জায়গাটার মধ্যে কতটা আছে দণ্ডটা, এইখান থেকে এই দূরত্বটা কতটা আমি পেয়েছি x/5, x/5 অংশ। আর এইখান থেকে এই দূরত্বটা এইটুকুটা মানে জলে যতটুকু আছে সেটা পেয়েছি কত 3x/5 অংশ। ঠিক আছে, মোট দণ্ডটার দৈর্ঘ্য কত, এইখান থেকে এতটা x মিটার। ঠিক আছে, তাহলে আমি কি করব, ফার্স্ট যদি আমি এইটুকু জায়গা পেতে চাই কি করব, অবশিষ্ট অংশ মানে যেটুকু হচ্ছে কি জলের উপরে আছে সেটাকে বার করতে হবে, তবেই আমরা সমীকরণ বার করতে পারবো। কেন বলো তো, আমাদের বইয়ে বলে দিয়েছে যে কি, যে এই অবশিষ্ট অংশটা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা যদি এখান থেকে অবশিষ্টটা বার করতে পারি, সেই অবশিষ্টটাকে কি করব, ওই 5 মিটারের সঙ্গে সমান করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা সমীকরণ পেয়ে যাব, সেখান থেকে আমরা x কে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে ছবিটা? তো এতটুকু হচ্ছে x/5 যেটা কাদায় আছে, 3x/5 যেটা জলে আছে, আর টোটাল দণ্ডটি হচ্ছে x মিটার। তাহলে আমাকে বার করার জন্য কি করতে হবে, ভালো করে একবার বোঝো, যে এই হচ্ছে ছবি তোমার। ঠিক আছে, এইখানটা তোমাকে বার করতে হবে, কি করে বার করবে, আর এইটুকুটা তুমি জানো, এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার ধরো জল, এটা হচ্ছে 3x/5, আর বাকি হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে কাদা, এটা হচ্ছে x/5। তাহলে এইটুকু অংশের মাপ তুমি কি করে বার করবে, এইটুকু অংশের মাপ টোটালটা থেকে যদি আমি এইটুকুটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো। তো এইটুকুটা পেতে গেলে কি করতে হবে, মানে এই সমগ্র অংশটা পেতে গেলে কি করতে হবে, এই দুটোকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে x মাইনাস পুরো টোটালটা তো x, তার থেকে কতটা বাদ দিতে হবে, এদের দুজনের যোগফলকে বাদ দিতে হবে, মানে 3x/5 প্লাস x/5 কে বাদ দিয়ে দিলেই আমরা এই যে বাকি অংশটা সেটা পেয়ে যাবো এইভাবে। বোঝা যাচ্ছে, বাকি অংশটা পেয়ে যাবো এইভাবে। তো সেইভাবেই আমরা এখানটা পার করবো। দেখো তো তাহলে একটা কাজ করো, যে মোট জলে এবং কাদায় আছে, মোট দণ্ডটির জলে
এবং কাদায় আছে কতটা যোগ করব, কাদায় আছে x/5 আর জলে আছে 3x/5, এত অংশ। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 5 লসাগু হচ্ছে x + 3x, মানে 4x/5 অংশ হচ্ছে তোমার কাদায় এবং জলে আছে। তো তাহলে অবশিষ্ট অংশ মানে জলের উপরে আছে সমান কতটা, মোট হচ্ছে x, তার থেকে বাদ দেবো কি 4x/5 কে, এত অংশ। তাহলে কত হচ্ছে, লসাগু করলে 5, 5x - 4x, তার মানে কত হচ্ছে x/5 অংশ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অবশিষ্ট। আর তো অংশে তুমি বার করলে, আর এই মাপটাই কত, x/5 মানে কত, x/5 মানে হচ্ছে তোমার কত 5 শুধু। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী x/5, এটা অবশিষ্ট অংশটা মিটারে দেওয়া আছে কত, 5 মিটার। এটা সমান, এই দুটো জিনিস সমান করে দিলাম, তাহলে x সমান তাহলে কত পেলাম, 5 × 5 কত হবে, 25 মিটার। অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 25 মিটার। খুব সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষায় আছে, খুব ইম্পর্টেন্টও আছে অঙ্কটা। ঠিক আছে, তো তাই জন্য বলছি খুব ভালো করে দেখবে, ভালো করে বুঝবে এবং করবে। দেখে নাও। তো এরপর আসবো পরের অঙ্কটা, মানে 11 অঙ্কটিতে। ঠিক আছে, বুঝলাম। পরে আসবো আমরা 11 অঙ্কটিতে। দেখ, 11 অঙ্কটা ফার্স্ট তোমরা পড়ে ফেলো। 11 অঙ্কটা কি বলছে, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। কি, তোমার যা বয়স, তোমার বয়সের 7 গুণ হচ্ছে তোমার বাবার বয়স। তো 10 বছর পর আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, আমার ও বাবার বর্তমান বয়স নির্ণয় করি। ঠিক আছে, আমার বাবার বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। তোমার বয়সটা তুমি যদি ধরে নাও, তাহলে বাবার বয়সটা তুমি বলে দেবে। ধরে নাও তোমার বয়স যদি x হয়, তাহলে তোমার বাবার বয়স কত হবে, 7x বছর হবে। ঠিক আছে, তো তাহলে সেইভাবেই আমরা করি অঙ্কটা। কত অঙ্ক এটা, 11টা। ধরি আমার বয়স সমান হচ্ছে x বছর। ঠিক আছে, তাহলে বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে তাহলে 7x বছর। তোমার 7 গুণ, তোমার বয়সের 7 গুণ বলেছে। ঠিক আছে, সরি। এবার কি বলছে দেখো, যে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আচ্ছা, 10 বছর পরে, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে, যেটা 10 বছর পরে কি ভুল করে বলতো, 10 বছর মানে 10 বছর পর বয়স তো দুজনেরই বাড়বে। মানে আজকে যা তোমার বয়স আছে বা তোমার বাবার যা বয়স আছে, বর্তমান দিনে দাঁড়িয়ে 10 বছর পর দুজনেরই বয়স সেম বাড়বে। মানে তোমারও যদি 10 বাড়ে, বাবারও 10 বাড়বে। তো এই 10 বাড়াটা সবাই কিন্তু ভুল করে ফেলে, যে কি শুধুমাত্র বাবার বয়স 10 বছর বাড়িয়ে দেয়, নিজের বয়স বাড়ায় না। ঠিক আছে, তো এই জায়গায় অনেকে ভুল করে ফেলে। তো সেই জন্যই বলছি কি, দুজনেরই কিন্তু 10 বছর করে বয়স বাড়বেই। ঠিক আছে, এই কথাটা মাথায় থাকে যেন। তাহলে 10 আগে লেখো এই কথাটা, যে 10 বছর পর আমার বয়স কত হবে, 10 বছর পর আমার বয়স হবে, সমান, তোমার বয়স প্রথমে এখন বর্তমানে কত আছে, x বছর। 10 বছরের পর কি হবে, 10 বেড়ে যাবে, তাহলে x + 10 বছর। ঠিক আছে, তাহলে 10 বছর পর, অর্থাৎ 10 বছর পর আমার বাবার বয়স হবে, তাহলে কত, বাবার বয়স কত হবে, বাবার বয়স আছে 7x বছর, তার সঙ্গে আরও 10 যোগ করো, তাহলে এত বছর বয়স হবে। তাহলে 10 বছর পর দুজনেরই বয়স আমরা ক্যালকুলেট করে নিলাম। এবার কি বলছে দেখো, এবার আমরা লিখবো প্রশ্নানুযায়ী, যে 10 বছর পর বাবার বয়স যেটা, আচ্ছা প্রশ্নানুযায়ী বলে লেখো আগে, যে প্রশ্নানুযায়ী 10 বছর পর কি বলছে,
10 বছর পর বাবার বয়স, আচ্ছা 10 বছর পর বাবার বয়স কত হয়েছে, এটা 7x+10। তো এই বাবার বয়স কার বয়সের সঙ্গে সমান হবে, দেখো যে আমার বয়সের 3 গুণ হবে। তো তোমার বয়স কত, x+10, 10 বছর পর তার কত গুণ হবে, 3 গুণ, মানে 3 গুণ করে দিলাম আমার বয়সের সাথে। তো এটাই হয়ে গেল আমাদের কি সমীকরণ। বোঝা যাচ্ছে নাকি, দেখো সমীকরণটা বানাতে শিখে গেলেই অঙ্ক সলভ করা খুব সোজা। 10 বছর পর হচ্ছে বাবার বয়স, এটা এই বয়সটা 10 বছর পর বাবার যে বয়সটা হবে সেটা কার বয়সের সঙ্গে সমান হবে, যে আমার বয়সের 3 গুণের সঙ্গে সমান হবে। আমার 10 বছর পর আমার বয়স হচ্ছে x+10 হবে, তার 3 গুণ মানে 3 গুণ করে দিয়েছি, তাহলে এই দুটো সমান করে দিয়েছি। এটাই হয়ে গেল তোমাদের সমীকরণ। তো এবার সমীকরণটাকে নর্মালি যেভাবে সমাধান করি আমরা করে ফেলবো। দেখো কীভাবে করি, 7x+10 সমান 3x+30। কী করে করলাম, 3-এর সাথে x গুণ করলে 3x, 3-এর সাথে 10 গুণ করলে 30। ঠিক আছে, অর্থাৎ 7x, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসবো, 3x এদিকে এলে -3x হয়ে গেল, তাহলে 30 যেমন আছে রইলো, 10 এদিকে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 7x থেকে যদি 3x বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 4x হয়ে যাচ্ছে, সমান 30 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। তাহলে x সমান তাহলে কি 20/4, তাহলে 4 5 20, তাহলে x সমান তাহলে 5। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে, তাহলে x এর জায়গায় কত বসাবো, 5 বছর, 5 বছর পেয়ে গেলাম। আর বাবার বয়স তাহলে কত, 7 গুণ 5 মানে 35 বছর, দুটো উত্তর। তাহলে আমার বর্তমান বয়স কত এখন, তাহলে 5 বছর, তাহলে বাবার বর্তমান বয়স এখন 35 বছর। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। 3টে অঙ্কই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। আগের অঙ্কগুলো যেগুলো করালাম সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বাড়িতে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করবে, তাহলেই পারবে করতে নিজেরাই। তো আজকে ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলোকে সলভ করবো। ছোটো ছোটো ক্লাস হবে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, ভালো করে করবে তাহলেই হবে। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।